সোনাইর বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া সাজু জেলে যাবেন মন্তব্য করলেন সোনাইর প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। আমিনুল বলেন, শিক্ষাগত যোগ্যতা নিয়ে করা মামলায় রায় আসার আগেই বিধায়ক সাজু ফেসবুক পোস্ট করেছিলেন। এ নিয়ে তিনি পুনরায় এক আবেদন করেছেন। দেখে নেওয়া যাক পুরো বিষয় নিয়ে আমিনুল হকের বক্তব্য। বেশ কিছুদিন শুনানির পরে গত লাস্ট 19 তারিখ বৌদ্ধ পার্টির ফাইনাল হিয়ারিং ছিল। আর ফাইনাল হিয়ারিং এর পরে আমাদের মহামান্য ন্যায়ালয় একটা অর্ডার পাস করেছিলেন যে আজকের ফাইনাল হিয়ারিং এর পরে জাজমেন্টটা রিজার্ভ রাখা হয়েছে। আর আগামী 20 তারিখের ভিতরে যে বৌদ্ধ পার্টি রিটেন স্টেটমেন্ট 22 তারিখের ভিতরে রিটেন আর্গুমেন্টটা জমা দেওয়ার জন্য। এটা ছিল সুপ্রিম কোর্টের 20 তারিখের অর্ডার। 19 তারিখে করিমউদ্দিন বড়ভূঁইয়া ওনার ফেসবুক আইডিতে উনি একটা পোস্ট করেছিলেন যে 8 তারিখের 19 তারিখের উনি যে সুপ্রিম কোর্টে কেস চলেছিল ওই কেসে উনার পক্ষে জাজমেন্ট হয়েছে বলে উনি একটা ফেসবুক আইডিতে পোস্ট করেছিলেন। সত্যমে জয়তে উনি ন্যায় পেয়েছেন। আর আমি একটা মিথ্যা কেস করেছিলাম, এটা উনি যে ন্যায় পেয়েছেন এর জন্য কোর্টকে এবং আদালতকে উনি ধন্যবাদ দিয়েছিলেন, কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। কিন্তু এই অর্ডারটা কোনো জাজমেন্ট ছিল না। এরপরে যে আমি উচ্চতম ন্যায়ালয় গোয়া দিল্লির আমি একটা কন্টেম্প কেস করেছিলাম। যেহেতু এটা জাজমেন্ট ছিল না, জাজমেন্ট আমার কাছে আছে, জাজমেন্টে ক্লিয়ার লেখা ছিল এটা কোনো জাজমেন্ট নাই, এটা আর্গুমেন্ট কনক্লুড করা হয়েছে আর অর্ডারটা জাজমেন্টটা রিজার্ভ রাখা হয়েছে। এর জন্য এটা কোনো অর্ডার নাই। এই অর্ডার কপি দিয়ে আমি সুপ্রিম কোর্টে একটা কন্টেম্প কেস করেছিলাম গত 8 তারিখে যেদিন আপনার ফাইনাল জাজমেন্ট আসে ওদিন সেম ডেটে এই কন্টেম্পের একটা অর্ডার পাস হয়েছে। কন্টেম্পে এখানে অর্ডারটা আমার কাছে আছে, আপনাদের সবাইকে একটা কপি দিয়ে দিব। এখানে 3 পাতার জাজমেন্ট আছে। এখানে সুপ্রিম কোর্ট বলেছে যে সুপ্রিম কোর্টের ইতিহাসে এইরকম ঘটনার কোনোদিন হয়নি যে অর্ডার পাস হওয়ার আগে সুপ্রিম কোর্টের যে জাস্টিসদের মনের কথাটা আগে প্রকাশ করার কোনো জনপ্রতিনিধি সাহস করতে পারেননি। শুধুমাত্র এমন একজন এআইডিএফ-এর বিধায়ক করিমউদ্দিনে করেছেন। কেন করলেন? এর জন্য সুপ্রিম কোর্টে উনাকে সশরীরে সুপ্রিম কোর্টে হাজির হওয়ার জন্য এই অর্ডারে উল্লেখ করেছে। এই অর্ডারে আপনাদের সবাইকে একটা কপি দেওয়া হবে। এখানে লেখা হয়েছে যে নেক্সট তারিখে উনাকে সশরীরে হাজির করানোর জন্য অ্যাটর্নি জেনারেলকে কোর্ট নির্দেশ দিয়েছে। এখানে লেখা আছে অ্যাটর্নি জেনারেলকে কোর্টের নির্দেশ দিয়েছে যে করিমউদ্দিন বড়ভূঁইয়ার আসামের একজন বিধায়ক এআইডিএফ-এর উনাকে কোর্টের অর্ডারকে মিসলিড করার জন্য উনার এগেইনস্টে কেন প্রসিডিং নেওয়া হবে না, এর জন্য সশরীরে হাজির হওয়ার জন্য কোর্ট প্রসিডিং নেবে উনার বিরুদ্ধে। এখন কথা হয়েছে যে করিমউদ্দিন বড়ভূঁইয়া এই যে কোর্টের যে নির্দেশ, এই নির্দেশ মতো আমার মনে হয় করিমউদ্দিন বড়ভূঁইয়ার যারা আইনের বিশেষজ্ঞ এরা বলছে যে করিমউদ্দিন বড়ভূঁইয়ার এই যে কোর্ট অবমাননার কেসে হয়তো 6 মাস জেল হতে পারে। যেদিন উনি কোর্টে হাজির হবেন হয়তো এদিনও উনাকে কাস্টডি নিতে পারে, কোর্ট নিতে পারে। যে এর জন্য করিমউদ্দিন বড়ভূঁইয়া আগামীতে তিহার জেলে 6 মাস থাকার জন্য আগাম প্রস্তুতি নিয়ে নিলে ভালো হবে। হয়তো তিহার জেলে উনার 6 মাসের টাই হতে পারে। এর জন্য করিমউদ্দিন বড়ভূঁইয়া অতীতে অনেক জালিয়াতি করেছেন, উনার সার্টিফিকেট জালিয়াতি, বিভিন্ন ধরনের লোকে জালিয়াতি, লাস্টে সুপ্রিম কোর্টও রেহাই পায়নি উনার জালিয়াতি থেকে। সুপ্রিম কোর্টকে উনি জালিয়াতি করে নিয়েছেন। এর জন্য একটা কথা আছে, 100টা গরু মারিলে বাঘরও মরণ হয়। এর জন্য উনার শেষ পর্যায়ে উনি দেখবেন আগামীতে হয়তো সোনাইর বিধায়ক 6 মাস হয়তো তিহার জেলে থাকতে পারে। এখন দেখেন আজকে যেটা জাজমেন্ট বার হয়েছে,
এই জাজমেন্টে যেটা 8 তারিখে যেটা জাজমেন্ট বাইর হয়েছে, এখানে 16 পাতার জাজমেন্ট আছে। আমি করিমউদ্দিনের বিরুদ্ধে 4টা অভিযোগ নিয়ে আসছিলাম। যে করিমউদ্দিন বড়ভূইয়া 2016-তে উনি বলেছেন যে হায়ার সেকেন্ডারি পাস করেছেন জিসি কলেজ থেকে 1987-এ, কিন্তু জিসি কলেজ বলছে যে হ্যাঁ 1987-এ আমাদের কলেজ থেকে অ্যাপিয়ার করেছিল, কিন্তু অল সাবজেক্টে ফেল করেছে, উনি পাস করতে পারেনি। একই কথা হায়ার সেকেন্ডারি কাউন্সিলও বলেছে। আসাম হায়ার সেকেন্ডারি কাউন্সিল একই কথা বলেছে যে জিসি কলেজ থেকে 1987-এ করিমউদ্দিন বড়ভূইয়া অ্যাপিয়ার করেছিল হায়ার সেকেন্ডারি, কিন্তু হি ইজ ফেল, এর জন্য উনি পাস করতে পারেননি। আমার একটা অভিযোগ ছিল। দ্বিতীয় অভিযোগ ছিল যে উনি বলেছিলেন 2019-এ মিরটের চৌধুরী চরণ সিং ইউনিভার্সিটি থেকে উনি ডিগ্রি পাস করেছেন, ওটা আরেকটা অভিযোগ ছিল। আরো একটা অভিযোগ ছিল আমার যে মানে লেবার যেটা মানে লেবার কমিশন ওনার বিরুদ্ধে একটা কেস করেছিল যে লেবারদের যেটা এপিএফ যেটা ফান্ড দিতে লাগে, ওইটা ইপিএফ ফান্ডের ওনার বিরুদ্ধে একটা কেস ছিল। আর কেস ছিল ইউবিআই ব্যাংক, তখনকার ছিল ইউবিআই ব্যাংকের 60 কোটি টাকা লোনের একটা উনি মানে যেটা ওনার ফর্ম 26-এ ডিসক্লোজ করেননি, এর জন্য ওটা একটা আমার অভিযোগ ছিল। কিন্তু সুপ্রিম কোর্ট যেটা অর্ডার দিয়েছে, ওই যে অভিযোগটা আমার সত্য না এই কথাটা একবারও বলেনি। ওই একমাত্র একটা কথা বলেছে যে আমিনুলে যেটা কেস করেছে, এই কেস করাতে আপনার কিভাবে করাপ্ট প্র্যাকটিস হয়েছে ওই কথাটা মানে উল্লেখ করতে পারেনি। আর যে নমিনেশন দেওয়ার সময় আমি আপনার লিখিতভাবে রিটার্নিং অফিসারকে আমি লিখিতভাবে জানাইনি, এটা একটা টেকনিক্যাল এররের জন্য, টেকনিক্যাল ফল্টের জন্য কেসটা এই জাজমেন্ট হয়েছে। কিন্তু এখানে জাজমেন্টে কোনো সময় উল্লেখ করা হয়নি যে করিমউদ্দিন বড়ভূইয়া সার্টিফিকেটটা ঠিক আছে, করিমউদ্দিন বড়ভূইয়া ডিগ্রি ফার্স্টটাও চৌধুরী চরণ সিং ঠিক আছে। কিন্তু একটা কথা আজকের এই যে সুপ্রিম কোর্টের অর্ডার থেকে বোঝা যায় করিমউদ্দিনের সার্টিফিকেট আমি আগেও বলেছিলাম জাল, আর এখনো বলছি জাল। কিন্তু ভবিষ্যতে করিমউদ্দিন বড়ভূইয়া যদি কোনোদিন ইলেকশন খেলান আর ফর্ম 26 জমা দেন, তখন আজকের যেটা আমাদের গত 2021-এ যেটা আমাদের টেকনিক্যাল এরর হয়েছিল, সুপ্রিম কোর্ট ধরে দিচ্ছে এই টেকনিক্যাল এররটা ফুলফিল করলে করিমউদ্দিন বড়ভূইয়া কোনোদিনও তার উচ্চ শিক্ষাগত যোগ্যতা নিয়ে ইলেকশন খেলতে পারবে না। শুধুমাত্র মেট্রিক পাস পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলে 1984-এ সাপ্লিমেন্টারি মেট্রিক পাস নিয়ে ইলেকশনে মানে ফর্ম 26-এর ডিক্লারেশন দিতে পারবেন। আর যদি একটা কথা, যদি আপনার এই অ্যাক্সেস এডুকেশন যদি জমা দেন, তাহলে ওই দিন যেগুলা সুপ্রিম কোর্টে যেটা বলে দিয়েছে যে রিটার্নিং অফিসারকে লিখিতভাবে দেওয়ার জন্য, তখন রিটার্নিং অফিসার সরজমিনে স্ক্রুটিনি করবে, তখন স্ক্রুটিনি তো সব মানে করিমউদ্দিন বড়ভূইয়ার আসল জিনিসটা বার হয়ে যাবে। আরো একটা কথা আমি আপনাদেরকে বলছি, সাংবাদিক ভাইদেরকে, যে করিমউদ্দিন বলেছেন যে উনি কেসে জিতেছেন, আর উনি আমার বিরুদ্ধে মানহানি কেস করবেন, ডিফরমেশন কেস করবেন। আমি আগে বলেছিলাম যে করিমউদ্দিন সাহেব আপনি বলেছিলেন 10 কোটি টাকার মানহানি, আমি বলছি আপনি 10 কোটি নাই, আপনি 100 কোটি টাকার মানহানি করেন। আর আজকেও বলছি করিমউদ্দিন সাহেবকে, করিমউদ্দিন সাহেব আপনি যদি সত্যিকারের মানহানি কেস আমার উপরে করেন, তা আমি ধরিয়ে নিব আপনার সার্টিফিকেট গুলা সব ঠিক আছে। আর আপনি যদি মানহানি কেস না করেন, তো সুনাইর জনসাধারণ, আসামের জনসাধারণ ধরিয়ে নেবে যে আপনার মান বাঁচানোর জন্য আপনার কাছে কোনো মানে সার্টিফিকেট, বৈধ সার্টিফিকেট নাই। এর জন্য আপনাকে আমি প্রত্যাহ্বান জানাচ্ছি যে আপনি আমার বিরুদ্ধে মানহানি কেসটা করুন, তাহলে আমার জন্য একটা সুযোগ এসে যাবে যে আপনার যেটা আমি সুপ্রিম কোর্টে প্রমাণ করতে পারিনি, আপনার মানহানির কেসে আমি প্রমাণ করে দিব যে আপনার সমস্ত সার্টিফিকেট জালিয়াতি। এর জন্য আপনি মানহানি করেন, আপনাকে ওয়েলকাম করতেছি। যদি মানহানি কেস না করেন, এখনো বলছি, তাহলে
আমি এবং আমার সোনাইর জনসাধারণ, বরাকবলির জনসাধারণ, মিডিয়ার বাইরেরা সবরা ধরিয়ে নেবে যে আপনার সার্টিফিকেট সমস্ত জালিয়াতি। আপনার জালিয়াতি, আপনার মান বাঁচানোর জন্য নিশ্চয় আপনার মান সার্টিফিকেটটা আপনি বার করবেন।